হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ঘুরতে যাচ্ছি বাতু কেভ টেম্পল। শুনেছি জায়গাটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, গাড়ি চলে আসলো, যদিও অনেক দূরের জার্নি। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম বাতু কেভ টেম্পল। এটা হলো বাতু কেভ টেম্পলের বাইরের দিক। বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে দেখে আসি আর কি কি আছে। আশা করি সবাই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে। এটা বাইরে থেকে ভিডিও করা হয়েছে, এখনো ভিতরে প্রবেশ করা হয়নি। এটা টেম্পলের সামনে বাইরে অংশ। এখানে প্রচুর কবুতর। এই যে আমার মাথার উপরে যে গাছটি দেখতেছেন, এই পুরো সবটাই কবুতর। এই জায়গাটি হলো টেম্পলের সামনের অংশ। বিশাল বড় জায়গা। এখানে অনেকে ভিডিও টিকটক বানাচ্ছে, ভিডিও করতেছে। কি রোদ্রে বাবা! এটা হলো টেম্পলের গুহায় প্রবেশ করার গেট, মেন গেট। এই সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হবে গুহায় প্রবেশ করতে হলে, যদিও পাহাড়টি অনেক উঁচু। প্রচুর রোদ। আমার পিছনে যে মানুষগুলো দেখতেছেন, এরা একদম ছোট দেখা যাচ্ছে। এই যে পিছনে বানর দেখা যাচ্ছে। তো মাঝখানে এসে একটু বিরতি দিলাম, কারণ আরও উপরে উঠতে হবে। পাহাড়টি অনেক উঁচু। দেখতেই পাচ্ছেন অনেক উঁচু। পিছনের মানুষ অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। বিশাল বিল্ডিং একদম ছোট দেখা যাচ্ছে। যাক, উপরে চলে আসলাম অনেক কষ্টের পর। আর কিছুক্ষণ উপরে উঠতে হবে, তারপর ওই যে পাহাড়ে গুহার মেন গেট দেখা যাচ্ছে। এটা কিন্তু বাইরের দৃশ্য, এখনো ভিতরে প্রবেশ করা হয়নি। বাইরের দৃশ্যটাও সত্যি অসাধারণ। সত্যি অসাধারণ সুন্দর বাইরের দিকটা, অনেক উঁচু পাহাড়। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক, দেখে আসি ভিতরে আর কি কি আছে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে হবে। একবার বেয়ে উপরে উঠলাম, আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। Tu es pas bien placé. Tu peux venir ici. Regarde. Tu dois te mettre devant. Viens, Maxime. Viens. Si tu te mets près de ça, ça ne sort plus. Tu vois, si tu te mets trop loin, ça sort. Donc, tu dois venir ici. এটা কিন্তু পাহাড়ের ভেতরের অংশ, গুহার ভিতরের অংশ যেটা দেখতে পাচ্ছেন। তো এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আরেকটা আছে। আবার সিঁড়ি বেয়ে ওই যে দেখতেছেন, সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে হবে ওদিক দিয়ে। যে আলোটা দেখা যাচ্ছে, আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে আরেকটা গুহার ভিতরে প্রবেশ করতে হবে।
গুহার ভিতরে প্রবেশ করার পর আপনার মোবাইলে নেটওয়ার্ক চলে যায়, এখানে আবার নেটওয়ার্ক পাওয়া যায় না। সিঁড়িটা একদম খারাপভাবে উপরে উঠে গেছে। একবার বেয়ে উপরে উঠলাম, আবার নামলাম, আবার উপরে উঠতে হবে দ্বিতীয় ধাপে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য। এটা হলো গুহার ভিতরের দ্বিতীয় অংশ, দেখতে পাচ্ছেন। এটা গানের মাধ্যমে দর্শকদেরকে উৎসাহ করতেছে। এটা সবাই হিন্দু তামিল অবশ্য। এটা হলো টেম্পল কেপ টাউন। এখন আমি যে জায়গাটাতে প্রবেশ করেছি এটা হলো কেপ টাউন বলে। কেপ টাউনের ভিতরে প্রবেশ করেছি এখন। জায়গাটা সত্যি সুন্দর, অসাধারণ। এখানে ঝর্ণা আছে, তারপর ময়ূর আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে। আবার এর ভিতরে মেয়েদের নৃত্য নাচও হয়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে, তারা নৃত্য নাচের মাধ্যমে দর্শকদের উৎসাহিত করছে। ময়ূর দুটো সত্যি অসাধারণ সুন্দর। এখন প্রবেশ করব তৃতীয় পর্বের গুহায়। এখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন আর্টিস্ট এবং এই ডিজাইন করা মূর্তি আছে অনেক, মানে নিত্য যা প্রয়োজন আর কি হিন্দুদের সম্প্রদায়ের যা আছে এখানে সবই আছে এটার ভিতরে। ভিতরে আবার এক সাইড নিয়ে বিভিন্ন ধরনের সাপ, প্রাণী সব কিছু রাখা আছে জাদুঘরের মতো আর কি। চলুন ভিতরে দেখে আসি বিভিন্ন ধরনের প্রাণী। অবশ্য চাইলে এখানে আসলে আপনি গলার মাঝে বড় সাপ যদিও ছবি তুলতে পারেন, জ্যান্ত সাপ। আমার ভয় লাগে, এই জন্য আমি আর তুলিনি। সব থেকে সুন্দর আমার কাছে এই ঝর্ণাটাই ভালো লেগেছে যদিও। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, বাদু ক্যাব বিদায়। এখন রুমের উদ্দেশ্যে রওনা দিলাম, বাসায় ফিরে যাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই।